আমার ক্যামেরাম্যান পরে আগে আমার ও একটা ভালো বন্ধু। তোমরা এতদিন বন্ধুত্ব মানে কি বুঝতেন? मैं गाली नहीं दे सकता। বন্ধু এমন হওয়া উচিত যার হাত ধরতে কেউ না ধরা। একদম ভাই, বন্ধুর হাত ধরতে তো একটু লজ্জা লাগেই। अरे शर्म करो। বন্ধু এমন হওয়া উচিত যাকে হাঁটু গেড়ে নুপুর বড়ি দিতে হয়। কারোর কাছে কোনোদিন এতটাও ছোট হস না যেটার কারণে তোকে সেই মানুষটা কদর করতেই ভুলে যায়। আবার যাকে কান ধরে উঠবাস করানো যায়। 1 2 আর সব থেকে বড় কথা বন্ধু এইরকম হওয়া উচিত যাকে একবারে বিয়ে করে নেওয়া হয়। তোমাদের অডিয়েন্সকে দেখে কি কিছু মনে হয়? এরপরেও এরা এসে বলবে আমরা শুধুমাত্র বন্ধু। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। দেখো, তুমি যদি এদের অন্ধ ভক্ত হও বা তুমি এদের অন্ধ ফলোয়ার্স হও তাহলে কংগ্রাচুলেশন, তোমার মাথায় কিছুই নাই, গোবরও নাই। তোমরা হচ্ছে এর কাস্টমার। তোমার কাছে এই মেয়েটা একটা জিনিস বিক্রি করছে, ক্যামেরাম্যানের লজ্জা। আর এই লজ্জা বিক্রি করে নার্গিস, এখন নার্গিস ফকির। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। আর একটা জিনিস, এরা সবসময় দুঃখে থাকে। ভাই যে কোনো ভিডিও চলছে এদের ব্যাকগ্রাউন্ডে একটা স্যাড গান। পৃথিবীর যত স্যাড গান আছে এর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে পেয়ে যাবে। তো এখন বাজছে প্রায় রাত্রি 11টা। আমি বাইরে আসছিলাম, তখন শুনতে পেলাম মাহবুর রুম থেকে যে আবু আমার বিয়ে নিয়ে ডিসকাস করছে। আবু আমার বিয়ে নিয়ে ডিসকাস করছে। এমনিতে একটা বাড়ি, একটা 4 হুইলার গাড়ি, একটা MT-50, একটা GT সব আছে, তাও নিজেকে ভাই গরিব দাবি করে। আমরা গরিব গাইস, আমরা আজ আমি আর ভাই এই হালকা হালকা ঠান্ডার মধ্যে আমার এমটি রানিকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজ আছে আমার জিটি রানির সেকেন্ড সার্ভিস। ভাই এর নাকি প্লাস্টিকের বাস্কেট কিনতে গিয়ে বাজেট শেষ হয়ে গেছিল। আজ আমি প্রথমবার বাড়িতে নিয়ে এসেছি লন্ড্রি বাস্কেট নামে একটা জিনিস, যেটা আমি আর আমার মা এই প্রথমবার দেখছি। অবশ্য আমার এই জিনিসটা নিয়ে আসার একটাই কারণ, সেটা হলো এই যে এটার মধ্যে জামা কাপড় রাখার। এখন একটু বাজেট লো আছে, তাই ভাবলাম পরে কখনো আলমারি নেওয়া যাবে। ভাই এত কান্না রাস্তার ভিখারিকেও আমি কোনোদিন করতে দেখিনি। আমি তো ভাবছি সোশ্যাল মিডিয়া না থাকলে এরা ভিক্ষাটা করতো কোথায়। বলবো না, অনেক লোক আছে যারা পেছনে ব্যাকগ্রাউন্ডে স্যাড গান লাগিয়ে নিজেকে গরিব দাবি করে, আর অনেক গরিব আছে ব্যাকগ্রাউন্ডে সোয়াগওয়ালা গান লাগিয়ে নিজেকে বড়লোক দাবি করে। क्या रे भिक मंगिया? কিসকি বাড়ি है? ये पार्वती देवी की गाड़ी। প্রত্যেক বছরে নতুন নতুন গাড়ি কিনবে, কিন্তু ক্যামেরা চালু হলেই গাইস আমরা খুব গরিব, আমরা খেতে পাই না গাইস, আমরা খেতে পাই। আর যারা অন্ধভক্ত আছে তারা ভাই কমেন্টে এসে মন করে এগুলো সত্যি, কিন্তু দেখে দেখে তোমার যদি কান্না চলে আসে তাহলে কংগ্রাচুলেশন, তুমি মানুষ নয়। এই দিদিটা এত ভালো বিজনেসম্যান, মানে কোনোদিন দুঃখ বিক্রি করতে করতে ক্যামেরাম্যানকে বিক্রি করে দেবে। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। ক্যামেরাম্যান আমার কে হয়? ক্যামেরাম্যান আমার ভালো বন্ধু হয়। আমার আব্বু আছে আমার পিছনে, বাড়ি থেকে আমি চালাবো। আব্বুকে খুব ভয় পাই, কিন্তু পুরো দুনিয়ার সামনে সোশ্যাল মিডিয়ায় পাবলিকালি বলবো কবে তাকে ডেকে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আব্বুকে ভয় পাই। এটা হাস্যকর। আচ্ছা, যখন মায়ের গয়না তুমি বন্ধক দিলে তখন আব্বু মারেনি? যে মায়ের সোনা বন্ধক দিয়ে আমি ওর জন্য ফোন কিনে এনেছিলাম। কাকু আপনার মেয়ে কিন্তু আপনার বোর্ড সব গয়না ঝেড়ে দিচ্ছে, এর পরেও ক্যামেরার সামনে এসে বলবে আমি আব্বুকে ভয় পাই। তাহলে প্রপোজ করার কথা, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান, আই লাভ ইউ ক্যামেরাম্যান অ্যাজ এ ফ্রেন্ড। চলা বন্ধুগুলোও বটে। আর তোর লজ্জা মানে তুই রোমিও জুলিয়েটের মধ্যে ঢুকে পড়ছিস। মেয়েটা বললো আই লাভ ইউ, বাট ছেলের বন্ধুটা এসে বলছে অ্যাজ এ ফ্রেন্ড। আচ্ছা ক্যামেরাম্যান, আরে তুই কি আমাকে ভালোবাসিস? বলো দাদা বলো। কি বলছিস বল? মানে ওইরকম নয়, যে একটা বন্ধুর প্রতি যেরকম ভালোবাসা থাকে এরকম। কিন্তু এতটা ভালোবাসা আছে যে একটা আদ্দামরা ছেলে আর কথা শুনে স্ক্রিন সেভ হয়ে চলে আসে। তুমি করে দাও না, ভালোই লাগে। আচ্ছা দিদি, আমার একটা কোশ্চেন ছিল, মানে আমি জানতে চাইছিলাম যে তুমি সত্যি ওকে ক্যামেরাম্যানকে মানে বিয়ে করবে তো? ক্যামেরাম্যানকে কেন বিয়ে করা যাবে না? অত সুন্দর একটা হ্যান্ডসাম ছেলে। দেখি দেখি দেখি। ভাই খুশি হলাম, নাহলে কদিন পর ওর অবস্থা ওর মতনই হয়ে যেত। যাই হোক ভাই, ভিডিওটা এটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব।